আইপিএলের প্রথম আসরের শিরোপা কারা জিতেছিল? চোখ বন্ধ না করেই এর উত্তর বলে দেওয়া যায়। 2008 সালের শিরোপাটি জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর একবার ফাইনালও খেলেছে তারা, কিন্তু দ্বিতীয় শিরোপা নামক সাফল্য ধরা দিচ্ছে না তাদের। গত দুটি মরশুমে রাজস্থান গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এর মধ্যে শেষের মরশুমটি খেলেছে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। অনবরত ব্যর্থতার পর কাঠামোগত পরিবর্তনে উদ্যোগী হয়েছে তারা। সেটার অংশ হিসেবে দ্রাবিড়ের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে চায় রাজস্থান, কিন্তু সাবেক ক্যাপ্টেনকে তারা একেবারে বিদায় দিতে চায়নি, আরও বড় দায়িত্ব দিতে চেয়েছিল। দ্রাবিড় তাতে রাজি হননি। বড় দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানো দ্রাবিড় রাজস্থানের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। শনিবার রাজস্থান এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, 2026 আইপিএলকে সামনে রেখে দ্রাবিড় প্রধান কোচ হিসেবে বিদায় নিচ্ছেন। কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে তাকে আরও বড় দায়িত্ব অফার করা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। ফ্র্যাঞ্চাইজিতে তার সার্ভিসের জন্য রাজস্থানের খেলোয়াড়রা বিশ্বব্যাপী লাখ লাখ সমর্থক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। রাজস্থানের কোচ হিসেবে দ্রাবিড় অধ্যায় শেষ হলো 1 বছর পূর্ণ হওয়ার আগে। গত বছরের সেপ্টেম্বরে কুমার সাঙ্গাকারের জায়গায় নিয়োগ পান তিনি। সাঙ্গাকারকে দেওয়া হয় ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব। দ্রাবিড়কে হয়তো রাজস্থান এই পদে অফার করেছিল। দ্রাবিড় 2012 এবং 2013 সালের আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন। তার আইপিএল ক্যারিয়ারের 182 রানের মধ্যে 1324 রানের রাজস্থানের জার্সিতে। খেলোয়াড়ি জীবনে ইতি টেনে তিনি পরের দুটি মরশুমে দলটির টিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে কাজ